ভয়ঙ্কর এক ঝড়ে চলে গিয়েছিল সকলের প্রাণ। গোটা শহরটাই প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। মুভিটির নাম টুইস্টার। আজকে আমরা এটাকে মুভি এক্সপ্লেন করতে চলেছি সম্পূর্ণ বাংলায়। মুভির শুরুতেই প্রথমে কেকে নামে একটা মেয়েকে দেখা যায় এবং যার হাতে ছিল একটা ক্যামেরা, এবং তারপর তার বন্ধুদের সকলকে একসাথে দেখানো হয়। তারা ছিল একটা গবেষক দল। তারা গবেষণা করে চলতো। তাদের গবেষণাটা ছিল এই ঝড় নিয়ে। তাদের কাজ ছিল গবেষণা করে ঝড়ের স্পিড, ঝড়ের গতিবেগ, সম্পূর্ণ শহরকে অ্যালার্ট করা। এটাই ছিল তাদের দায়িত্ব। তারা জানতে পারে যে একটা টর্নেডো ঝড় তাদের শহরের উপর দিয়েই যাবে, সেই জন্য তারা সেটাকে এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে যাচ্ছিল। আর এই ঝড়টা ছিল এই বছরের সবথেকে শেষের একটি মাত্র ঝড়। তাদের ঝড়ের গতিবেগ ও স্পিড মাপার যন্ত্র অংশ সবগুলো উঠে যায়। তারা সেটাকে উল্টিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই সেখানে প্রবল ঝড় চলে আসে এবং একে একে সকলকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। ঝড়ের গতিবেগ এতই বেশি ছিল যে তাদের মধ্যে কেউই বাঁচতে পারেনি, শুধু কেকে নামের মেয়েটাই যা বেঁচে ছিল। তারা তাদের প্রাণ বাঁচানোর শত শত চেষ্টা করেছিল, কিন্তু ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে তাদের সেখান থেকে আর কারোর ফেরা হয়নি। সেই ঝড়ের পর থেকে কিকি একটা কম্পিউটার সার্ভিস সেন্টারে কাজ করা স্টার্ট করে দেয় এবং সে দেখে তার এক সাথী বেঁচে আছে এবং তার সাথে দেখা করতে এসে সে বলে সে আর্মির কাজ করে এবং সে এই ঝড় সম্পর্কে আরও কিছু জানতে চায় এবং তাতে কেকের হেল্প লাগবে। কিন্তু কেকে এটা শোনা মাত্রই সেখান থেকে চলে যায় এবং সে তাকে সাপোর্ট করবে না এটা জানিয়ে দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই কেকের কাছে একটা মেসেজ আছে, আবার একটা শহর তছনছ হয়ে গেছে বিনা ওয়ার্নিংয়ে। কিন্তু কেকের যদি তাকে সাপোর্ট করতো তাহলে হয়তো এটা ঘটতো না। এরপর অনেক চিন্তা ভাবনা করে কেকে তার সাথে সামিল হয়ে যায় এবং সে বলে যে তাকে সে হেল্প করবে এবং তাকে জানতে চায় যে তার কাছে এত টাকা কোথা থেকে এসেছে এত যন্ত্রপাতির জন্য। সে তখন বলে বড় বড় বিল্ডারদের সময় মতো তার জানিয়ে দেয় কখন ঝড় আসবে, কত স্পিডে আসবে, এবং তাদের কাছ থেকেই সে পয়সা পায়।